নমস্কার। আজকে আমাদের যে টপিক সেই টপিকটা হচ্ছে যে ভূমিহীন ক্ষেত মজুর যে প্রকল্প সেই প্রকল্পের স্ট্যাটাস চেক বা আমরা দেখব যে আমাদের টাকা ঢুকেছে কিনা, কারণ টাকা দেওয়া যে প্রসেস সেটা অলরেডি চালু হয়ে গেছে। চলুন আমরা দেখি আমাদের যে আবেদনপত্রগুলি সেগুলি কি অবস্থায় আছে। আমরা কম্পিউটার বা মোবাইলের সাহায্যে খুব সহজেই স্ট্যাটাসটি চেক করে নিতে পারবো যে আমাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি বা আমাদের যে আবেদনপত্র সেটা কোন অবস্থায় আছে। প্রথমে আমাদের যেটা করতে হবে যে মোবাইলের যে গুগল, সেই গুগলে আমরা যাব। গুগলে গিয়ে ফার্স্ট আমরা কী লিখব, মাটির কথা। মাটির কথা, এই মাটির কথা লিখে আমরা কি করব, সার্চ করব। সার্চ করার পর আমাদের দেখুন এখানে একটা ট্যাব এসছে, মাটির কথা ট্যাব এসছে। দেখুন এখানে মাটির কথা। আমরা এখানে কি করব, মাটির কথাটাকে আমরা এখানে ক্লিক করব। এখানে মাটির কথাকে আমরা ক্লিক করব। মাটির কথা ক্লিক করার পর দেখুন আমরা নিচের দিকে স্ক্রল করে এসে এখানে ক্ষেত মজুর যে সহায়তা প্রকল্প, সেই ক্ষেত মজুর সহায়তা প্রকল্পে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের যে নো ইওর অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ফার্মার সার্চ বলে একটা অপশান আসবে। আমরা আরেকভাবে সিম্পলি মোবাইলের যে গুগল, সেখানে আমরা লিখব ক্ষেত মজুর। আমরা কী লিখব, ক্ষেত মজুর। ক্ষেত মজুর লিখে আমরা যদি ক্লিক করি, সার্চ করি, আমাদের এখানে দেখুন ভূমিহীন ক্ষেত মজুর বলে একটা অপশান এসছে। এই ভূমিহীন ক্ষেত মজুরে আমরা ক্লিক করলে আমাদের সিম্পলি এখানে ফার্মার সার্চ বা স্ট্যাটাস চেক বলে একটা অপশান আসবে। আমরা এখানেই কিন্তু আমরা সুন্দরভাবে এটা চেক করতে পারবো, আধার বা মোবাইল নাম্বার দিয়ে আমরা চেক করতে পারবো। আমরা প্রথমে যে সার্চ অপশান, সেই সার্চ অপশানে আমরা মোবাইল নাম্বার সার্চ করব। তারপরে আমরা যে অপশানগুলো পাবো সেটা হচ্ছে, এক হচ্ছে কুইক রেজিস্ট্রেশন। কুইক রেজিস্ট্রেশনের অর্থ হলো যে আমাদের যে মোবাইল নাম্বার, আধার কার্ড এবং ছবি এবং হচ্ছে নাম, এই চারটি তথ্য দিয়ে আমাদের রেজিস্ট্রেশন করাকেই আমরা কি বলছি, কুইক রেজিস্ট্রেশন। নেক্সট আমরা পেতে পারি ফুল রেজিস্ট্রেশন। এই স্ট্যাটাসটা আমরা পেতে পারি। ফুল রেজিস্ট্রেশন মানে কি, মানে হচ্ছে সমস্ত তথ্য আমাদের ফিল আপ করে যে ফাইনাল সাবমিট মারা, সেই ফাইনাল সাবমিটটাই হচ্ছে আমার ফুল রেজিস্ট্রেশন। অর্থাৎ যে আমাদের সমস্ত তথ্য ফর্মে ফিল আপ করে তার সঙ্গে ভোটার, আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং যে আমাদের ডিক্লারেশন, সেগুলি স্ক্যান করে ভরে আমাদের যে সাবমিট, সেই সাবমিটটাই আমাদের হচ্ছে ফুল রেজিস্ট্রেশন। নেক্সট আমরা যেটা পাবো সেটা দেখুন জিডি অ্যাপ্রুভড। আমরা কি পাবো, নেক্সট স্ট্যাটাস আমরা পাবো জিডি অ্যাপ্রুভড। জিডি অ্যাপ্রুভড মানে হচ্ছে যে আমাদের যে আবেদনপত্র সেটা চেক করে ফাইনাল অ্যাপ্রুভ্যালের জন্য রেডি। পরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে এডিএ অ্যাপ্রুভড। আমরা যদি মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে আমরা এখানে চেক করি, আমাদের যদি স্ট্যাটাস এডিএ অ্যাপ্রুভড আসে, তাহলে এটা মানে হচ্ছে আমাদের ব্লক এন্ড থেকে ফাইনাল সাবমিশন দেওয়া, মানে ফাইনাল অ্যাপ্রুভ করার কাজ কিন্তু আমাদের শেষ। নেক্সট পরে দেখুন, পরের যে স্ট্যাটাসটা আসতে পারে সেই স্ট্যাটাসটা হচ্ছে পেমেন্ট ফাইল জেনারেটেড। পেমেন্ট ফাইল জেনারেটেডের অর্থ হচ্ছে আপনার কিন্তু টাকা পাওয়ার প্রসেসিং স্টার্ট। অর্থাৎ পেমেন্ট ফাইল জেনারেটেড মানে হয় আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, না হলে কিন্তু আপনি টাকাটা কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন। পরে দেখুন আপনার যেটা থাকতে পারে স্ট্যাটাস, আপনি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে রিজেক্টেড, এইটা কিন্তু থাকতে পারে। রিজেক্ট হতে পারে কি, আপনি দেখুন এখানে কি কেবিএন, প্রেজেন্ট ইন কেবিএন, অর্থাৎ এর কিন্তু কৃষক বন্ধু আছে বলে কিন্তু রিজেক্ট হয়ে গেছে। তাহলে যদি আপনার স্ট্যাটাসটা রিজেক্টেড থাকে এবং এইখানে রিমার্কস কিন্তু লেখা থাকবে কি কারণে রিজেক্ট আপনার হচ্ছে। আজ 15 তারিখ অবধি কিন্তু এই ধরনের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাবেন। তাহলে ফার্স্ট আমরা কি দেখব, যে কুইক রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে, আধার কার্ড দিয়ে চেক করে যদি দেখেন এই কুইক রেজিস্ট্রেশন স্ট্যাটাস দেখাচ্ছে, তাহলে আপনি ভাববেন যে আপনার ফর্মটা জাস্ট রেজিস্টার হয়েছে। নেক্সট যদি আপনি দেখেন ফুল রেজিস্ট্রেশন, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনারটা সাবমিট হয়েছে, সমস্ত তথ্য দিয়ে সাবমিট হয়েছে। তারপরে আপনার হয় এদিকে হতে পারে, না হলে এইদিকে হতে পারে সাবমিশনের পরে। সাবমিশনের পরে হচ্ছে জিডি অ্যাপ্রুভড, অর্থাৎ আপনার যেটা আবেদনপত্র সেটা কিন্তু চেকিং হয়েছে ফাইনাল অ্যাপ্রুভ্যালের জন্য। তারপরে কিন্তু আমাদের এডিএ অ্যাপ্রুভড স্ট্যাটাস দেখাবে, তারপরে কিন্তু পেমেন্ট ফাইল জেনারেটেড। আমরা যদি এই দিকে দেখি তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা স্ট্যাটাসটা রিজেক্ট আসতে পারে।
রিজেক্ট আসলে এখানে রিমার্কস হিসাবে কী কারণে রিজেক্ট হয়েছে সেটা কিন্তু এখানে লেখা থাকবে। যেমন রিজেক্ট হতে পারে যদি আপনি কৃষক বন্ধু পান, রিজেক্ট হতে পারে যদি আপনি যুবসাথী পান, রিজেক্ট হতে পারে যদি আপনার অ্যাকাউন্টটা স্টেটটা বাইরের স্টেটের কোনো অ্যাকাউন্ট আপনি দেন, তাহলে কিন্তু রিজেক্ট হতে পারে, বিভিন্ন কারণে রিজেক্ট হতে পারে, আপনারা কিন্তু এটা দেখবেন। আমি যে আপনাদের স্ট্যাটাসগুলো আজকে দেখালাম সেটা হচ্ছে 15/3/26 ওয়াইজ কিন্তু স্ট্যাটাস। পোর্টাল যখন আপডেট হবে আবার কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হতে পারে, আমি কিন্তু আপনাদেরকে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে সাহায্য করব। যদি আপনারা সঠিক তথ্য এই ডিপার্টমেন্ট সংক্রান্ত সঠিক তথ্য এবং এই স্কিম সংক্রান্ত সঠিক তথ্য পেতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার এই যে চ্যানেল সেটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।